প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে গরুর যে বাছুর রয়েছে, ঠিক আছে, আমার যারা স্টুডেন্ট আছে তারাও দেখুন যে আমার যে গরুর যে বাছুর রয়েছে, এক কথায় গরুকে যে ডেলিভারি করানো হয়। জি স্যার। ডেলিভারি করানোর সময় কোন সময় তো দেখা যায় যে নর্মাল ডেলিভারি হয়ে যায়। জি। তারপর মনে করুন নর্মাল ডেলিভারি হইলে তো ওটা স্বাভাবিক ব্যাপার, তাহলে হয়ে গেল। এখন কোন সময় দেখা যায় ক্রিটিক্যাল স্টেজ, যে গরুর যে বাছুরের মাথাটি রয়েছে, জি স্যার, এই মাথাটি কোন সময় দেখা যায় যে বাহির হয় না, তখন যে হুকের সাহায্যে বাহির করা হয়, অর্থাৎ আমি দেখাইতেছি, দেখা যায়, জি স্যার, এটা মনে করেন হুক। এই হুকের সাহায্যে যে বাহির করা হয়, হুক দিয়ে কিভাবে বাহির করা হয় এবং এই হুকটি বাছুরের কোথায় লাগানো হয়, কিভাবে লাগানো হয় এবং কোথায় বাছুরের হুক কোথায় লাগানো হয়, মুখে লাগানো হয় নাকি থুতলিতে লাগানো হয় নাকি কোথায় লাগানো হয়, এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। জি স্যার। তো আপনারা দেখুন, ভালোভাবে দেখুন আমি কিভাবে দেখাই। আমি যদি আজকে এই হুক লাগা পদ্ধতিটা দেখাই, আমি অলরেডি আমার ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি গরুর ছবি রেখেছি এবং বাছুর যেরকম হয় সেভাবে একটা আমি ছবি সেখানে রেখেছি, যে কিভাবে আপনারা বাছুর হুক দিয়ে বাছুর বাহির করবেন, তা আমি খুব সহজ প্রসেসিং এ দেখাবো। জি স্যার, যাতে আপনাদের আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো দেখুন আমি কিভাবে দেখাই, দেখুন। হ্যাঁ, জি। তো দেখুন, বাছুর যখন গরু প্রসব করে, জি, মনে করুন এটি জরায়ুর মুখ, ঠিক আছে, এটা মুখটা। জি স্যার। এই যে মুখটা আমি দেখাইতেছি, এটা জরায়ুর মুখ। এইদিকে তো বাচ্চা প্রসব করবে নাকি? এই যে যে জায়গায় বাচ্চাটি থাকে, কথায় বাচ্চা থলিটি যে রয়েছে, জি স্যার, তখন এইরকম হয়ে যায়, পুরো একদম এইরকম হয়ে যায়। জি স্যার, এইরকম পুরো একদম এইরকম হয়ে যায়। তাহলে এইরকম অবস্থায় থাকে, আর উপরে তো গোবরের রাস্তা রয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা মনে করেন শোয়াইলেন, দেখুন যখন এই গরুটি সাধারণত শোয়ানোর চেষ্টা করবেন এই সাইডে, ধরুন যে গরুটি এই লম্বায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, জি, গরুর যে বাঁ পাশটি রয়েছে, জি স্যার, এক কথায় বাম সাইডটি রয়েছে, আচ্ছা, সেই বাম সাইডটি সাধারণত এই দিকে শোয়াইতে হবে। গরুটি এই সোজায় দাঁড়িয়ে রয়েছে, এই সোজায় আপনারা শোয়াইলেন। কোন সময় খাড়ায়ও ডেলিভারি করানো হয়, যদি অসুবিধা হয়, বাছুর বাহির করতে খুব অসুবিধা হয়, তখন আপনারা এইভাবে শোয়াইলেন। এইভাবে শোয়াইলে বাচ্চা কিন্তু ডাইন সাইড দিয়ে কিন্তু বাচ্চা থাকে আর বাম সাইড দিয়ে ভুঁড়ি থাকে, তাহলে ভুঁড়িটা নিচে পড়ে গেল, এখন বাচ্চাটাকে উপর সাইডে পড়ে গেল, ঠিক আছে, তাহলে তো সহজে বের করার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি নাকি? জি স্যার, জি। এখন জেনে আসা যাক যে এই বাচ্চাটি যে হুক দিয়ে বাহির করব, কোথায় লাগাবো, সেই জিনিসটাই তো জানান নাকি? জি স্যার। দেখুন, প্রথমে আপনারা খেয়াল রাখবেন, প্রথমে মাথা ভালো করে, এই যে মাথাটি রয়েছে, মাথাটি দেখবেন যে মাথাটি কি পাওয়া যায় কিনা। প্রথমে দেখবেন যে এই যে মুখখান যে রয়েছে, বাছুরের যে মুখটি দেখবেন কোন সাইডে রয়েছে। প্রথমে মাথাটি একদমই ভালোভাবে কি করবেন, যে মাথাটি একদম পুরো পয়েন্টে নেবেন আর কি, মাথা একদম ধরতেই হবে। মাথা যদি না ধরে, প্রথমে এই যে পা দুটো যে রয়েছে, পা দুটো ধরে যদি টান দেন আর মাথা যদি ভিতরে থাকে, তাহলে কিন্তু কোনো মতেই বাচ্চা বাহির হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনাদের লক্ষ্য রাখতে হবে মাথা যদি বাহির হয় তাহলে বাছুর বাহির করা একদমই সহজ পদ্ধতি, ঠিক আছে। তো আমি হুক, যে মনে করেন বাছুরের মাথা একদম ভিতরে আছে, এখন হুক দিয়ে আপনারা কিভাবে বাহির করবেন সেটা তো আমার দেখার বিষয় নাকি? তো দেখুন, এই যে হুকটি যে রয়েছে, খেয়াল রাখবেন, আপনারা যে প্রথম হাতটি ঢুকালেন, জি, হাতটির বিশেষ করে খেয়াল রাখবেন যে বাম হাতে যে বুড়ি আঙুলটি রয়েছে, বুড়ি আঙুল দিয়ে একটা চোখ এইভাবে ধরবেন। আচ্ছা, যে কোনো একটি চোখে হাত দেওয়া লাগবে, জি, আন্দাজে তো আর অ্যাকচুয়ালি, কিন্তু খেয়াল রাখবেন এই যে হুক আমরা যে লাগাই, সাধারণত যেগুলো বাছুর জীবিত থাকে, অর্থাৎ জীবিত যদি বাছুর বাহির করতে চান, তাহলে অবশ্যই চোখের কোটায় হুক লাগাতে হবে, ঠিক আছে।
জি স্যার। হয়তো আপনারা ভাবেন হ্যাঁ চোখের কোটায় হুক লাগালে কি বাহির হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গরু যখন গর্ভ অবস্থায় থাকে, গরুর বাছুর যখন বাচ্চা, এক কথায় বাচ্চা যখন গর্ভ অবস্থায় থাকে, জি স্যার। সব থেকে যে চোখ যে রয়েছে, হ্যাঁ এই চোখের কোটা সব থেকে শক্ত থাকে। আচ্ছা। সব থেকে শক্ত, এইখানে লাগালেও কিন্তু সহজে আঘাত পাবে না এবং খুব সহজেই বাহির হবে। জি স্যার। আর বাছুরের যে চোখ রয়েছে, হ্যাঁ চোখ সাধারণত গর্ভ অবস্থাতে যখন মায়ের পেটের ভিতর থাকে তখন বন্ধ থাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনারা এইভাবে হাত ঢুকালেন, যে কোনো একটি চোখে হাত দিলেন, জি জি জি। বিশেষ করে উপরের চোখটি হাত দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। যে কোনো একটি চোখে এই বুড়ি আঙ্গুলটি দিলেন এইভাবে, জি স্যার। ঠিক আছে? দেওয়ার পর এখন এটা তো আর আন্দাজে লাগা যাবে না, এই হুকটা কি এমনি এমনি এইরকম করে ঢুকে দিয়ে চোখে লাগা যাবে? না। যাবে না। যে কোনো একটা চোখে এরকম করে হাত দিলেন, ঠিক আছে? হুম। হাত দেওয়ার পর এই যে হুকটি যে রয়েছে, হুকটি এইভাবে এইভাবে নিয়ে যাবেন, এইভাবে, এই দেখুন হাতে লাগাতে হবে। একে হাতে লাগাতে হবে, তাহলে তো অনুভব হবে যে হ্যাঁ যাইতেছে। হ্যাঁ এই হাতে এইভাবে 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 নিয়ে গেলেন, এইভাবে নিয়ে গেলেন, এই বুড়ি আঙ্গুলটি যে আছে, বুড়ি আঙ্গুলটি গোড়ায় গোড়ায় নিয়ে গেলেন। তাহলে কোনো সমস্যা হলো? না না না, একদম কোনো কি সমস্যা হয়? না স্যার। আর যদি এমনিতে দেন, এমনিতে দেন, তাহলে সমস্যা হবে। তাহলে সমস্যা হবে তো। হ্যাঁ নাকেও লাগতে পারে, আবার অন্য কোথাও লাগতে পারে। নাক অন্য কোথাও যে কোনোটা যদি লাগে তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাচ্চাটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট স্যার। ঠিক আছে? একদম। তো এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাতটি এইভাবে ঢুকালাম, ঢুকিয়ে বাচ্চার যে চোখ রয়েছে, হ্যাঁ। চোখের মধ্যে বুড়ি আঙ্গুলটা দিলাম, হুম। ঠিক আছে? বুড়ি আঙ্গুল দিলে সহজেই এই যে আমার কাছে যে হুকটি রয়েছে, হ্যাঁ। হুকটি এই সাইডে নেওয়া যাবে না। আচ্ছা। দেখুন এই সাইডে নেওয়া যাবে না, হুকটি সবসময় উল্টো সাইডে নিতে হবে, অর্থাৎ যাতে বাছুরটি আঘাত না পায় বা গরুর কোনো ভুঁড়ি টুড়ি যে কোনোটা আঘাত পায় না, অর্থাৎ ভুঁড়ির যে গরুর যে আবরণটি রয়েছে, অর্থাৎ পর্দাটি রয়েছে, সেখানে আঘাত না পায়, সে হিসেবে লক্ষ্য রাখতে হবে যে এইভাবে আপনারা দিলেন, ঠিক আছে? জি স্যার। দেখুন হ্যাঁ, এইভাবে নিয়ে গেলেন, নিয়ে যে এই চোখে যে আছে, চোখ যে রয়েছে, জি স্যার। চোখের কোটায় আপনারা হাত দিচ্ছেন, কিন্তু চোখের ভিতরে হাত দিচ্ছেন, হ্যাঁ দেখা চোখের যাচ্ছে। ভিতরে এইভাবে ঢুকাই দিলেন। হুম। ঢুকিয়ে দিয়ে যদি একটু টান দেন তাহলে কিছু কোঠার মধ্যে আটকে গেল, আটকে গেল। আটকে গেল তো হয়ে গেল। আচ্ছা। এই তো এখন ধরলেন, হুম। ধরে পজিশন মতন, ঠিক মতো পজিশন মতো, খুব বেশি টান দেওয়া যাবে না, আচ্ছা স্যার। এটা সেই যেরকম সহ্য করবে বাছুরটি সেই হিসেবে টান দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যদি মাথা যদি খুব বড় হয় আর যদি পা দুটো ছোট হয়, তাহলে আপনারা একটা ভালো কাজ করবেন যে পায়ের মধ্যে রশি বাঁধ দিবেন, হুম। রশি বা দড়ি যেটাই বলুন, হ্যাঁ জি স্যার। দড়ি বা রশি লাগালেন, লাগানোর পর এখন রশি তো আপনার হাতে আছে, তাহলে তো পা দুটো আর কোথাও যাওয়ার সম্ভাবনা নাই নাকি? না। তো আপনারা যখন এটা সঠিক পজিশনে একটু কাছাকাছি আনলেন, মুখটা একটু কাছাকাছি যখন আনলেন, তখন এই যে পা দুটো যে আছে, পা মাথা সহ একবারে টান দিয়ে বাহির করতে হবে। হ্যাঁ জি স্যার। তাহলে দেখবেন যে বাছুর খুব হামেশাই বাহির হয়েছে। আচ্ছা। তো আমার আজকের বিষয় ছিল যে এই হুক যে রয়েছে, হ্যাঁ স্যার। হুক কোথায় লাগানো হয় এবং কিভাবে লাগানো হয় তা আমি দেখালাম। হ্যাঁ। আর যদি আপনারা মৃত বাছুর, অর্থাৎ পেটের মধ্যে বাছুরটি মারা গিয়েছে, আচ্ছা। বাহির করতে চান, তাহলে যে কোথাও লাগানো যাবে। জি স্যার। আপনারা যদি থুতনিতেও লাগাতে চান বা কানের মধ্যেও লাগাতে চান বা কোনো জায়গায় খনন করেও লাগাতে চান, লাগাতে পারেন। কিন্তু জীবিত বাছুর বাহির করতে হলে একমাত্র চোখে হুক লাগানো প্রয়োজন, আর চোখে লাগাইলেই তবেই বাহির হবে বাচ্চা, অন্যথায় বাহির হবে না। জি স্যার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এটাই বুঝাইলাম জি যে স্যার। কিভাবে বাচ্চা বাহির করতে হয়। হুম। অন্য আরেকদিন আরো ক্রিটিক্যাল পরিস্থিতি, যদি বাছুর উল্টা অবস্থায় থাকে এবং মাথা যদি এইদিকে থাকে, তাহলে কিভাবে বাহির করবেন, জি স্যার। তো সেটাও আমি ভিডিও নিয়ে আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কেমন? তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।